নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে কপিল মুনি সহ দেবতাগণের কথোপকথন, সগরের অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান এবং কপিল শাপে সগর সন্তানগণের বিনাশ। তো আসুন শুরু করা যাক। কপিলের প্রতি স্তব করে দেবগণ, শুনি পরিতৃষ্ট হন কপিল সুজন। সমাধি ত্যাজিয়া মুনি করেন দর্শন, করজোড়ে সম্মুখেতে যত দেবগণ। বিধানেতে অভ্যর্থনা করিয়া সবারে, বসিতে আসন দিল অতীব সাদরে। সুধা মাখা বাক্যে তিনি বলেন বচন, বৃথা কেন চিন্তা করো ওহে দেবগণ। সত্য যাহা বলি আমি শুনহ সকলে, গর্ব আর কতদিন থাকে ধরাতলে। ধন, যশ, আয়ু বল যাহা কিছু আর, এই সবে গর্ব করে সেই দুরাচার। গর্ব করি অত্যাচার করে সবা পরে, যায় সেই অধঃপাতে জানহ অচিরে। সাধুর উপরে যেই করয়ে পীড়ন, যেবা করে সত্য পথে কণ্টক রোপণ। তার সম পাপী আর কে আছে ধরায়, অচিরে সমন গৃহে সেই দুষ্ট যায়। অধঃপাত হয় তার জানিবে অচিরে, শাস্ত্রের প্রমাণ যাহা কহিনু তোমারে। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, পরের সুখেতে বিঘ্ন করে অনুক্ষণ। অবিলম্বে জানিবে নিধন তাহার, যথা আয়ু সত্ত্বে মৃত্যু শাস্ত্রের বিচার। পাপের ফলেতে আয়ু ক্ষয় প্রাপ্ত হয়, দেহ তেজ হ্রাস পায় জানিবে নিশ্চয়। পুত্র পৌত্র আদি তার হয় কতজন, তার পাপে কুলসিত হয় সর্বজন। অল্পকাল মধ্যে সবে যায় জমাগারে, অতএব যাহা বলি শুনো সবাকারে। তেমন হইল এবে সগর সন্তান, অত্যাচারে প্রপীড়িত করে সর্বস্থল। রাজ্যবাসী সকলেই করে হাহাকার, অচিরে হইবে শান্ত দেখো একবার। অতি পাপে ছাড়ে খারে যাবে সর্বজন, পরমায়ু সত্ত্বে হবে সবার পতন। চিন্তা ত্যাগ করো সব অমর নিকর, দূরিত হইবে সদ্য যাতনা বিবর। সকলে নির্ভয়ে যাও আপনার স্থানে, আমার বচনে ধৈর্য ধরো সবে মনে। কপিলের সুধা মাখা অমিয় বচন, শুনিয়া পুলকে মগ্ন যত দেবগণ। শেষে মুনিপদ দ্বারা করিয়া বন্দন, অমর লোকেতে যান যত দেবগণ। মহামতি সগর যে আনন্দিত হয়, যজ্ঞ হেতু মনে মনে কল্পনা করয়। বশিষ্ঠাদি ঋষিগণে করে আনয়ন, করে অশ্বমেধ যজ্ঞ তরে আয়োজন। আনি যজ্ঞ অশ্ব পরে সগর ভূপতি, দিগ্বিজয় তরে ছাড়িলেন দ্রুতগতি। ইন্দ্র তাহা সুরপুরে করে দর্শন, অচিরে সে অশ্ব গিয়া করিল হরণ। শ্যামকর্ণ অশ্ব তাহা জগৎ বিদিত, দেবতার দ্বারা তাহা হইল হরিত। অশ্ব লয়ে গেল ইন্দ্র পাতাল ভিতরে, কেহ না জানিতে পারে জগৎ ভিতরে। এভাবে যজ্ঞীয় অশ্ব হইলে হরণ, চিন্তাকুল হয় যত সগর নন্দন। এবা সে হরিল অশ্ব করিয়া চিন্তন,
সগর সন্তানগণ বিচলিত মন, চারিদিকে অন্বেষণ করিতে লাগিল, ধরাতলে সর্বত্র তাহারা খুঁজিল, অশ্বের কোথাও নাহি পাইল সন্ধান, সপ্তলোকে অন্বেষণ করে সর্বস্থান, অবশেষে মন্ত্রণা করিল সকলে, অন্বেষণ করিবে পাতাল নগরে, হেনমতে মন্ত্রণা করিয়া তখন মৃত্তিকা খনিতে সবে করিল মনন, প্রত্যেকে যোজন মাটি খনিতে লাগিল, তাহে ধরা দেব ঘন কাঁপিতে লাগিল, কোদালি লইয়া সবে নিজ করতলে, মৃত্তিকা খনন করে যে যাহার বলে, খুঁড়িতে খুঁড়িতে মাটি উঠিতে লাগিল, সগর তটেতে তাহা আনিয়া ফেলিল, সুগভীর গর্ত তাহে হইল খনন, জলশূন্য সেই গর্ত ওহে মুনিগণ, সেই গর্তে প্রবেশিয়া পুলকিত মনে, উপনীত হয় সবে পাতাল ভবনে, পাতালে যাইয়া সবে করে অন্বেষণ, সেখানেও নাহি পায় যজ্ঞাস্য দর্শন, তথা হতে যায় সবে ব্যাকুল অন্তরে, পুনঃ তারা পৌঁছিল রসাতলপুরে, তথা গিয়া যজ্ঞাস্য করে দর্শন, কপিল মুনি যথা ধ্যান মগ্নরণ, নয়ন মুদিয়া ঋষি আছে যোগাসনে, পরমাত্মা ধ্যানে মগ্ন আছে এক মনে, কোটি সূর্য সমপ্রভা ধরে যোগীবর, জ্বলিছেন সদা যেন প্রদীপ্ত ভাস্কর, রয়েছে যজ্ঞের অশ্ব ঋষির অদূরে, বন্দি ভাবে তৃণভক্ষী তথায় বিচরে, তাহা হেরি মহাক্রুদ্ধ রাজপুত্রগণ, অশ্বচর মুনিবরে করিল মনন, কেহ বলে আর কেন চিন্তা করো মনে, এই দুষ্ট অশ্ব হরি এনেছে এখানে, শীঘ্র করি অশ্ব লও বিলম্বনাশয়, এই বেটা ভণ্ড অতি নীচ দুরাশয়, যজ্ঞাস্য হরণ করি ধার্মিকের মতো, বসিয়া আছেন দেখো যেন ধ্যানে রত, তরায় মুনির শির করহ ছেদন, কি সাহসে হেন অশ্ব করিল হরণ, আমাদের অশ্ব হরে কাহার শকতি, যাহা হোক এই দুষ্ট অতি পাপমতি, পরের অনিষ্ট করে এই দুরাচার, অবশ্য কর্তব্য হয় তাহার সংহার, অত্যাচারী যারা হয় অতীব দুর্জন, হেনমতে সদা তারা করো এ ভ্রমণ, সগর সন্তানগণ এই মনে করি, তাপসের গলদেশে অবিলম্বে ধরি, বিনাশে উদ্যত সবে হইয়া তখন, বলে ওরে ভণ্ড কেন হেন আচরণ, যজ্ঞীয় ঘটক হরি আসিয়া পাতালে, ভান করি ধ্যানে মগ্ন আছো এই স্থলে, অযোধ্যা কণ্টক তুই ওরে দুরাচার, এখনই পাঠাবো তোরে যমের আগার, ঘুচাবো সকল শ্রম তোরে বধ করি, পদাঘাত করে সবে উপরি উপরি, চরণ আঘাত তারা করিল যেমন, অমনি ভূমিতে ঋষি হইল পতন, তখনই মুনির হস্ত ধরিয়া সকলে, রোষ ভরি তারা সবে মারিতে লাগিলে, ধ্বংসকাল যদি কারো হয় উপনীত, তখনই বিবেচনা হয় তিরোহিত, আসন্ন মরণ তাই সগর সন্তান, না বুঝিয়া কুকর্মের করে অনুষ্ঠান, যেমন কর্ম তেমনি ফল অবশ্য ফলিবে, দৈবের নির্বন্ধ বল কেমনে খণ্ডিবে, মহাজ্ঞানী মহামুনি কপিল সুজন, ধ্যানেতে আছিল মগ্ন হয়ে এক মন, ইন্দ্রিয় নিগ্রহ করি একান্ত অন্তরে, ধ্যানে মগ্ন ছিল সেই দেব পরাৎ করে, সেই কালে আসি সগর নন্দন, ঋষিপতি নিদারণ কইল আচরণ, যেমন প্রহার তারা করিল সকলে, নয়ন মেলিয়া ঋষি উঠে সেই কালে, অবাক বিস্ময়ে মুনি দর্শন করয়, হাস্য মুখে তাহাদের প্রতি বাক্য কয়, সবই ঈশ্বরের লীলা কি বলিব আর, ভাবিয়া ভবের লীলা লাগে চমৎকার, ধনমদে মত্ত হয় যেই সব জন, ক্ষুধার্ত অথবা সেই কামে নিমগন, হিতাহিত তাহাদের নাহি থাকে জ্ঞান, উন্মত্ত সমান তারা ভ্রমে সর্বস্থান, যদি নিধি থাকে কভু মাটির ভিতরে, সেই স্থান সর্বদাই সমুজ্জ্বল করে, মানুষের সেই রূপ অন্তর মাঝার, রিপু বহ্নি কিছু যদি থাকে অনিবার, তারাও জ্বলিবে ইহা অত্যাশ্চর্য নয়, শাস্ত্রের বিধান যাহা সত্য বিষয়, স্বজনগণের মুখে দুর্জনগণ, বাধা দিবে ইহা কি বা আশ্চর্য ঘটন,
যৌবন শরত্ব কান্তি যদি একাধারে কোনো কালে দৃষ্ট হয় কাহার শরীরে, মূঢ়তা আস্পদ হয় সেসব কেবল, খ্যাত সর্বান্ধাতাস্পদ এ মহিমণ্ডল। কি দীপ্তি কি জ্যোতি কনকের হয়, মহিমা বর্ণনে তার কেহ ক্ষম নয়। ধুতুরায়ে ধরে থাকে কনক আখ্যান, উভয়ের এক নাম আছে বিদ্যমান। বর্ণ আর গুণ কিন্তু ভিন্ন ভিন্ন হয়, সকলে জানেন তাহা আছে পরিচয়। দীপ্তিমান সমুজ্জ্বল স্বর্ণ হয় জানি, ধুতুরারে মদপ্রদ আখ্যায় বাখানি। এক বস্তু সুধা মাত্র আধার ভেদেতে, ফলদানে ভিন্নতর বিদিত মোহিতে। সদাচারী ব্যক্তি যদি হয় ধনবান, জগতের উপকার করেন বিধান। যদি খল ব্যক্তিক্রমে ধনবান হয়, কত যে অনিষ্ট করে বলিবার নয়। অগ্নির পক্ষেতে যথা হইবে পবন, ভুজঙ্গের পক্ষে দুগ্ধ বিদিত ভুবন। ফলের পক্ষেতে ধন সেই মতো হয়, নাহিক সন্দেহ তাহে জানিবে নিশ্চয়। ফল কিংবা ক্রূর ব্যক্তি ধনবান হলে, অসংখ্য অনর্থ করে এ মহিমণ্ডলে। উত্তেজক দুষ্প্রবৃত্তি সেই ধন হয়, তাহাতে লোকের মাত্র অনর্থ ঘটয়। ধনমোহে অন্ধ হয় সেই দুরাচার, দেখেও দেখে না সেই কি বলিব আর। জ্ঞান নেত্র উন্মিলিত যদি তার হয়, যদি সেইভাবে কভু নিজের বিষয়, নিশ্চয়ই মঙ্গল লাভ করে সেই জন। এত বলি ক্রুদ্ধ হন কপিল সুজন, হইল নির্গত বহ্নি নয়ন হইতে। উঠিল অগ্নির জ্যোতি পাতাল পুরীতে, পলকের মধ্যে যত সগর নন্দন, অগ্নিতে যে ভস্য হয়ে পড়িল তখন। আর্তস্বর ভয়ে সবে কর এ রোদন, প্রলয় বলিয়া সবে ভাবিল তখন। রাক্ষস ও নাগগণ অগ্নির তেজেতে, তাপিত হইয়া পড়ে সাগর জলেতে। অক্রোধন সাধু যারা সংসার ভিতর, অতীব প্রবল কোপ দুঃসহ প্রবল। অবধান কর সবে বলি পলে পলে, দেবর্ষি নারদ হেরি এ কাণ্ড সেকালে। সগর রাজার যজ্ঞে করিয়া গমন, অদ্যপান্ত যাহা ঘটে করে নিবেদন। নারদের কথা শুনি সগর রাজন, ক্ষণকাল মৌন ভাবে থাকিয়া তখন। হেন বাক্য কহিলেন হাসিতে হাসিতে, উপযুক্ত শিক্ষা এই হেরিনু জগতে। যেমন করম তার শাস্তি সমুচিত, দিয়াছেন দৈব সবে যে দণ্ডবিহিত। হেন বাক্য বলে তবে সগর রাজন, সত্য কথা মিথ্যা নহে শুনো তপোধন। কিবা মাতা পিতা বল ভ্রাতা বা তনয়, নিত্য নিত্য পাপ করে সেই দুরাশয়। রিপু নামে অভিহিত হয় সেই জন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। স্বধর্মে নিরত থাকি যেই দুর্জন, সুখের পথেতে বাঁধা দেয় সর্বক্ষণ। সে হয় পরম রিপু শাস্ত্র অনুসারে, তাহারে বধিলে দুঃখ না হয় অন্তরে। সর্বতত্ত্ববেত্তা ছিল সগর রাজন, জানিতেন সমুচিত দুষ্টের নিধন। সাধু ব্যক্তি উৎসাহ দেন শুভানুষ্ঠানে, তাই শোক নাহি করে পুত্রের কারণে। পুত্রের মৃত্যুতে শোক না করে রাজন, অধিকন্তু বলিয়া করহ শ্রবণ। কুপুত্র যদ্যপি হয় কোনো দুরাচার, নাহি হয় অধিকারী ধনেতে পিতার। তাই সে সগর রাজা নিজ পুত্রগণে, যজ্ঞেতে অনধিকারী জানি মনে মনে। অংশুমানে পুত্রবৎ গ্রহণ করিল, অসমঞ্জ পুত্র সেই মহান আছিল। যথার্থ ভাবিল তারে পাত্র মিত্রগণ, পাঠালো অস্বার্থে তারে সগর রাজন। সুকঠিন কর্মে তারে করিল নিযুক্ত, অংশুমান চলে তবে হয়ে রাজভক্ত। রাজা দেশ পেয়ে জ্ঞানী অংশুমান চলে, রথ পরিবশী সদা হরি হরি বলে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।